नबी या नबी या नबी या नबी या नबी नबी या नबी या नबी या नबी या नबी नबी अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदना ज़मीन और ज़मान तुम्हारे लिए, मदीना मक्का तुम्हारे लिए। ज़मीन और ज़मान तुम्हारे लिए, मदीना मक्का तुम्हारे लिए। नबी या नबी या नबी या नबी या नबी नबी या नबी या नबी या नबी या नबी नबी अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदना। हज़रत असद तुम्हारे लिए, अर्श-ओ-मुआला तुम्हारे लिए। हज़रत असद तुम्हारे लिए, मदीना मक्का तुम्हारे लिए। नबी या नबी या नबी या नबी या नबी नबी या नबी या नबी या नबी या नबी नबी अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदना। कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, मा फी कल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। क़ाल अल्लाहु ताला फ़ी कलामिल मजीद अल फ़ुरक़ानिल हमीद। क़ाल अल्लाहु ताला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। वमा ख़लक़तुल जिन्ना वल इंसा इल्ला लियअबुदून। क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, ला युमिनु अहदुकुम हत्ता अकूना अहब्बा इलैहि मिन वलिदिही ववलदिही वन्नासि अजमाइन। प्यारे हाजिराने मजलिस, उपस्थित আমার সম্মুখে বসে থাকা এই ভাঙড় এলাকার মুরব্বী চাচাজান, নওজোয়ান তরুণ যুবকেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক খুশি হয়ে রাজি হয়ে আজকে আপনাদেরকে একত্রিত করেছেন এবং আমাদেরকে সেই সুদূর ফুরফুরা দরবার শরীফ থেকে নিয়ে এসেছেন। সে আল্লাহ পাকের দরবারে জানাই লাখ লাখ শুকরিয়া। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে মোহাব্বতের সঙ্গে বলেন আলহামদুলিল্লাহ।
তারই পরে জানায় সেই রাসূলুল্লাহর দরবারে লাখ লাখ দরুদ ও সালাম, যে রাসূলের ওসিলায় আল্লাহ পাক তামাম কায়নাতকে সৃষ্টি করেছেন, সেই রাসূলের প্রতি জানায় লাখ লাখ দরুদ ও সালাম। সকলে আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শুরুতেই পবিত্র কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত নাফসকে, সমস্ত জীবকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা সকলে বিশ্বাস করেন তো? কথা বলে, কথা না বললে জলসা ভালো লাগবে না, শুনতেও ভালো লাগবে না, বলতেও ভালো লাগবে না। সকলে বিশ্বাস করেন তো? আল্লাহ পাক জানিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত নাফসকে আল্লাহ পাক একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন কোরআনুল কারীমে সাক্ষী দিয়েছেন, বলেছেন আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ পাক বাস্তবে দেখিয়ে দিয়েছেন। কেমন দেখালে? আমি আপনি পৃথিবীর জমিনে এসেছি, আমাদের পূর্বপুরুষ বাপ দাদা, তার পিতা, তার বাপ, তার দাদা, তার পিতা, তার বাপ, তার দাদা দুনিয়ার জমিনে এসেছিল, আল্লাহর ডাক হয়েছে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমে যেমন বর্ণনা করেছেন, তেমন পৃথিবীর জমিনে বাস্তবেও দেখিয়ে দিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এদিক থেকে আমাদের কঠোরভাবে আমরা বিশ্বাসী যে পৃথিবীর জমিনে যারা জীবন নিয়ে এসেছে তাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ পৃথিবীর জমিনে বান্দাকে পাঠালেন এবং মৃত্যু আল্লাহ দেবেন। সৃষ্টি করলেন আল্লাহ, আবার বান্দাকে ডেকে নেবেন। এই সৃষ্টি এবং মৃত্যু এর মাঝখানে আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে। সমস্ত কাজের তো একটা নিয়াত থাকে, উদ্দেশ্য থাকে, তাই না? আল্লাহ পাক তেমনই একটা উদ্দেশ্য করে বান্দাকে পাঠিয়েছেন, আবার বান্দাকে মৃত্যু দেবেন। সেই পাঠানো আর মৃত্যু দেওয়ার মাঝখানে যেটা আল্লাহর উদ্দেশ্য, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে জিন এবং ইনসানকে পাঠিয়েছি আমার ইবাদতের জন্য। পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠালে মৃত্যু আল্লাহ দেবেন। এই পাঠানো আর মৃত্যু এর মাঝখানে আল্লাহর উদ্দেশ্য হলো কি করা? ইবাদত করা। তাহলে আল্লাহ যখন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, সৃষ্টিকর্তা খুশি হয়ে সমস্ত সৃষ্টির মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠ করেছেন কি? আশরাফুল মাখলুকাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সে আশরাফুল মাখলুকাতের মতো কাজ আমাদের করতে হবে তো নাকি? আল্লাহর উদ্দেশ্যটা পূরণ করতে হবে তো। যদি না করি আল্লাহর আগুন হবে। পৃথিবীতে আল্লাহ ইবাদত করার জন্য পাঠিয়েছে, আর এই ইবাদত করতে গেলে সর্বপ্রথমে আমাদের কি করতে হবে? ঈমান আনতে হবে। ঈমান ছাড়া ইবাদত কবুল হবে? পৃথিবীর জমিনে রবীন্দ্রনাথ ঠাকুর বলে একজন ব্যক্তি ছিল, আপনারা তার ছবিতে দেখেছেন। মুখে ছিল বড় দাড়ি, তাই না? মাথায় পাগড়ি পরতেন, আমাদের মতোই গোল জুব্বা পরতেন। তাকে কি ইমানদার বলা যাবে? জান্নাতি বলা যাবে? ঈমান আনেনি বলে তাকে জান্নাতি যেমন বলা যাবে না, তেমনই ভাবে পৃথিবীর জমিন থেকে যদি প্রকৃত ঈমানদার মুসলমান আমল কারণে আল্লাহ হিসাবে আল্লাহর কাছে উপস্থাপন নিজেকে করতে চান, তাহলে প্রথমে ঈমান আনতে হবে। আর ঈমান আনতে গেলে সর্বপ্রথম আল্লাহ রাসূল কি বললেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমাকে পিতামাতা অপেক্ষা, সন্তান সন্ততি অপেক্ষা, ধনসম্পদ অপেক্ষা আমি রাসূলুল্লাহ আমাকে নিজের জানের থেকেও বেশি মহব্বত না করতে পারবে, ততক্ষণ তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। মুসলমান ছিলাম, একটু খেয়াল করে শুনে রেখে দেন। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ আমাদের মুমিন করে
পাঠিয়ে দিয়েছে, আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়ে দিয়েছে, ইমানদারের ঘরে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ গিয়ে জানিয়ে দিয়েছে, বান্দা পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ পাক বান্দা তোমাকে ইবাদতের জন্য পাঠিয়ে দিয়েছি। এ নবীর উম্মত উম্মতিরা, আর হাবিবুল্লাহ কি জানিয়ে দিলেন, পৃথিবীর জমিনে ইবাদত করতে গেলে বান্দা প্রথমে তোমাদেরকে ঈমান আনতে হবে, ঈমানদার হতে হবে। এ মুসলমান যাও, ঈমানদার হয়ে যাও, হাবিবুল্লাহ পিয়ারা হয়ে যাও, হাবিবুল্লাহ আশিক হয়ে যাও, হাবিবুল্লাহ পাগল হয়ে যাও। হাবিবুল্লাহকে যদি মহব্বত করতে পারো, হাবিবুল্লাহ প্রেমে যদি দিয়ানা হয়ে যাও, হাবিবুল্লাহ আশিক যদি হয়ে যেতে পারো, আল্লাহ খুশি হয়ে যাবে। আর আল্লাহ খুশি হয়ে বান্দা তোমার স্থানকে আল্লাহ পাকের দয়া জান্নাতে করে দিয়ে দেবে। জোরে বলবেন না? আমাদের সর্বপ্রথমে ঈমান আনতে হবে। মুসলমান ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, কেমন ঈমান আনতে হবে, ঈমানের মজবুত কিভাবে আসবে, হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ মুসলমান যাও, খবর নিয়ে দেখো কে যাও, হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে, হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা ঈমান আনতে গেলে, পরিপূর্ণ ঈমানদার হতে গেলে, আমি হাবিবুল্লাহ আমাকে তোমাদেরকে মহব্বত করতে হবে। কেমন মহব্বত করতে হবে? হাবিবুল্লাহ লাগে বান্দা মহব্বত করতে হবে। হাবিবুল্লাহ লাগে নিজের সন্তান সন্ততি অপেক্ষা, পিতা মাতা অপেক্ষা, ধন সম্পদ অপেক্ষা মহব্বত করতে হবে। আর হাবিবুল্লাহকে নিজের জান অপেক্ষা মহব্বত করতে হবে। এ মুসলমান যাও, খবর নিয়ে দেখো যাও, হাবিবুল্লাহকে যারা মহব্বত করেছে, হাবিবুল্লাহ যারা আশিক হয়ে গিয়েছে, হাবিবুল্লাহর প্রেমে যারা পাগল হয়ে গিয়েছে, নিজের জীবন অপেক্ষা যারা হাবিবুল্লাহকে মহব্বত করেছে, আল্লাহ তাদের লাগে খুশি হয়ে গিয়েছে। আর আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে অনেক হাবিবুল্লাহ পিয়ারা সাহাবাদেরকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সব কিছুর মূলে কি? আমার রাসূলুল্লাহ, তাই তো নাকি? সব কিছুর মূলে সবার প্রথমে হলো আমার হাবিবুল্লাহ। কারণ আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, বান্দা তোমরা আমাকে পেতে গেলে সর্বপ্রথমে কি করবে? আমার হাবিবুল্লাহকে মহব্বত করবে, হাবিবুল্লাহকে ভালোবাসবে। হাবিবুল্লাহর প্রেমে যদি পাগল হতে পারো, আমি আল্লাহ বান্দা আমিও তোমার প্রতি খুশি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কি ঘুম লেগে গেল নাকি? যে ক্লান্ত মনে হচ্ছে না? একটু আওয়াজ দিয়ে মহব্বতে তাকবীর দেন তো। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মুজাদ্দিদুজ্জামানের হক সিলসিলা। আওয়াজ দিয়ে বলেন, মুজাদ্দিদুজ্জামানের হক সিলসিলা। নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা। आवाज दिए मोहब्बत पढ़ें वाला आले सैयदना। আসমানেতে যত দেখি চন্দ্র তারা, নবীর প্রেমে আজ তারা পাগল পারা। এই পৃথিবী সৃজন হলো তোমার উসিলায়, ও
মদিনার কামলিওয়ালা সালাম তোমার। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবী সৃজন হলো তোমার উসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সাগরের ওই ঢেউগুলো সব পরম্পরা, নবীর প্রেমে আজও তারা পাগল পারা। সাগরের ওই ঢেউগুলো সব পরম্পরা, নবীর প্রেমে আজও তারা পাগল পারা। এই পৃথিবী সৃজন হলো তোমার উসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা বলছিলাম, তাহলে আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ করে পাঠিয়েছে, তাই তো? আল্লাহ এই হাবিবুল্লাহর মর্যাদাকে পৃথিবীর জমিনে আল্লাহ আলা করে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর হাবিবুল্লাহ সম্পর্কে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওরফান লাকা যিকরাক, আমি আল্লাহ পাক আমার হাবিবুল্লাহর প্রশংসাটাকে আমি আল্লাহ উচ্চ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিবুল্লাহর প্রশংসাকে আল্লাহ পাক উচ্চ করে দিয়েছে। আল্লাহ নবী যখন মেরাজে যাবেন, হাবিবুল্লাহ হযরতে উম্মে হানির ঘরে শুয়ে আছে। হযরতে উম্মে হানি ঘরে হাবিবুল্লাহ আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন, জিবরিল চলে যাও, আমার হাবিবুল্লাহকে গিয়ে ডেকে নিয়ে আসো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন হাবিবুল্লাহকে নিয়ে যাওয়ার জন্য। মুসলমান ছিলেন, একটু খেয়াল করে শুনে রেখে দেন, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ হাবিবুল্লাহ মাকামকে আলাদা করে দিয়েছে। হাবিবুল্লাহ মেরাজের রাতে হযরতে উম্মে হানির ঘরে আছে। এ মুসলমান, আল্লাহ কি করলে? আবার আল্লাহ পাক হাবিবুল্লাহকে আবার আল্লাহ হাবিবুল্লাহ দরবারে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। আল্লাহ বলে দিলেন, যাও জিবরাইল, আমার হাবিবুল্লাহকে গিয়ে নিয়ে আসো। আমি আল্লাহ হাবিবুল্লাহর সঙ্গে দিদার করতে চাই, হাবিবুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। এ মুসলমান, খবর নিয়ে না হয়ে যাও। আল্লাহ পাক জিবরাইলকে পাঠানোর সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম এসে দেখলেন হাবিবুল্লাহ ঘুমিয়ে আছে। না মুসলমান, জিবরাইল আল্লাহর দরবারে আবার আরজু করলেন, আল্লাহ হাবিবুল্লাহ তো ঘুমিয়ে আছে, কেমন ভাবে হাবিবুল্লাহকে ডাকবো? এ মুসলমান, খবর নিয়ে দেখো গে যাও। আমার আল্লাহ পাক ওই সময় বললেন, জিবরাইল, আমার হাবিবুল্লাহর গায়ে হাত দিয়ে ডেকো না, উচ্চ আওয়াজে হাবিবুল্লাহকে ডাকবে না। কেননা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার হাবিবকে রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছি। হাবিবুল্লাহকে সম্মান করবে, আমি আল্লাহ জানিয়ে দিই। হাবিবুল্লাহর পায়ে, হাবিবুল্লাহর কদম মুবারকে জিবরিল তোমার ঠোঁটটাকে দিয়ে আমার হাবিবুল্লাহর পায়ে চুমা দিয়ে দাও। আমি আল্লাহ পাক হাবিবুল্লাহ ঘুমকে আমি আল্লাহ নিজে ভাঙিয়ে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম হাবিবুল্লাহ পায়ে চুমা দিলেন, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে হাবিবুল্লাহর ঘুমটাকে ভাঙিয়ে দিয়েছিল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাইজান এক্ষুনি এসে যাবে, আসছেন।
এক্ষুনি ভাইজান চলে আসবেন। সকলে আওয়াজ দিয়ে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা।